আমাদের অ্যাডভান্স এক্সেল কোর্সের আরেকটি ভিডিওতে। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অ্যাডভান্স এক্সেলের লেকচার 6 অর্থাৎ পার্ট 6। সো আজকের ভিডিওতে আমরা ইম্পর্টেন্ট কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকবে ক্লিন, ট্রিম, তারপর হচ্ছে কার, কোড, কনস্যাটিনেট, এন্ড, লেফট, ল্যান্ড এসব ফাংশন নিয়ে, ঠিক আছে? সো আর দেরি না করে চলুন আমাদের আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। এবং যারা যারা আমাদের ভিডিওতে আজকে প্রথম আছেন, আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এমনই ইন্টারেস্টিং আরো ভিডিও পাওয়ার জন্য। এবং যারা যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। সো দেরি না করে চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওকে, সো আজকে আমরা আমাদের কাজে ফিরে আসি। যেমন আজকে আমরা এখানে কিছু ফাংশন দেখবো, যার মধ্যে প্রথম ফাংশনটা আমরা দেখছি ক্লিন এন্ড ট্রিম। সো ক্লিন এন্ড ট্রিম ফাংশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন আমাদের। কি বলে এটাকে, যেমন ডাটা ক্লিনিং, ফরম্যাটিং এসব কাজে ক্লিন ট্রিম এই ফাংশনগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা ফাইল ওপেন করে নিচ্ছি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম দেওয়া আছে। তার পাশাপাশি দেখেন নামগুলোর মধ্যে অতিরিক্ত স্পেস আছে, তারপর হচ্ছে কিছু সিম্বল আছে, ঠিক আছে? So, আমরা চাচ্ছি যে আমাদের এই সিম্বল গুলো এবং অতিরিক্ত স্পেস গুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে। ওকে, সো প্রথমত আমরা এখানে ক্লিন ফাংশনের কাজটা দেবো। ক্লিন ফাংশনের কাজ হচ্ছে এই যে আমাদের নামগুলোর মধ্যে যে অবাঞ্ছিত যে সিম্বল গুলো আছে, হ্যাঁ, যে এখন এই সিম্বল শুধু তা না, যে কোনো ধরনের সিম্বলই থাকুক না কেন, আমরা এখান থেকে ক্লিন ফাংশনের মাধ্যমে এগুলো রিমুভ করতে পারি। সেই কাজটা করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দিব, দেন লিখে দিব ক্লিন ফাংশন, দেন ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে এখানে বলতেছে টেক্সট। টেক্সট হচ্ছে আপনার যে টেক্সটটা থেকে আপনি রিমুভ করতে চান। সো এই টেক্সটটা থেকে আমরা রিমুভ করতে চাই, সো এটা সিলেক্ট করে দেন এন্টার দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে যে অবাঞ্ছিত যে সিম্বলটা আছে, এই সিম্বলটা কিন্তু মুছে গেছে। ওকে, সো সবগুলো যদি আমরা ড্র্যাগ ডাউন করে দিই, সবগুলো রেজাল্ট আমরা পেয়ে যাই। এখানে তো আমরা কি করলাম, এখানে আমরা জাস্ট সিম্বলটা রিমুভ করতে পারলাম। ওকে, বাট আমরা যদি কি করতে চাই, আমাদের অবাঞ্ছিত সিম্বল রিমুভ করার পর আমাদের যে অতিরিক্ত স্পেস গুলো আছে, এই স্পেস গুলো যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা ট্রিম ফাংশনের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি ইকুয়াল দিয়ে ট্রিম ফাংশন লিখে দিই, TRIM ট্রিম, দেন এখান থেকে টেক্সট হচ্ছে এটা, এই টেক্সটটা আমরা সিলেক্ট করে দেবো, দেন এন্টার দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রিম ফাংশনের মাধ্যমে কি হয়ে গেল, আমাদের অতিরিক্ত স্পেসটা কমে গেল, আবার ওই কি বলে এটাকে, এই সিম্বলটাকেও সে রিমুভ করে দিল। এটা শুধু ট্রিম ফাংশনের মাধ্যমে হয়, আবার মাঝে মাঝে ট্রিম ফাংশনটা কাজ করে না, তখন আমরা ট্রিম এন্ড ক্লিন এই দুইটা দিয়ে কাজটা করতে পারি। এই ক্ষেত্রে আমরা লিখে দেবো ইকুয়াল ট্রিম ব্র্যাকেট দেন হচ্ছে ক্লিন, দেন ব্র্যাকেট, তারপর হচ্ছে টেক্সট হচ্ছে এটা সিলেক্ট করে দেন এন্টার দিয়ে দিবে। এন্টার দিয়ে ওই যে ব্র্যাকেট দেন, এই জন্য নো প্রবলেম। সো এখান থেকে ওই যে ব্র্যাকেটের এররটা আসছে, দেন আবার এন্টার দিয়ে দিবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্পেসও রিমুভ হয়ে গেছে, আমাদের এখান থেকে কি হয়ে গেছে, এই সিম্বল গুলো রিমুভ হয়ে গেছে। সো এটা আপনি শুধু ক্লিন ফাংশন দিয়েও করতে পারেন, আবার ক্লিন ট্রিম দুটো মিলিয়ে একসাথেও করতে পারেন। বাট ট্রিম ফাংশনের মাঝে মাঝে কি করবে, এই সিম্বল গুলো সে রিমুভ করতে পারবে না কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লিন এন্ড ট্রিম দুটো ফাংশনকে এভাবে একসাথে অ্যাটাচ করে আমরা কাজটা করতে পারি। সো এই হচ্ছে ক্লিন এন্ড ট্রিম ফাংশনের কাজ। এটা শুধু ট্রিম আর এটা হচ্ছে ক্লিন, অর্থাৎ সিম্বল রিমুভ করার জন্য ক্লিন, স্পেস রিমুভ করার জন্য ট্রিম, এন্ড সিম্বল এন্ড স্পেস দুইটাকে একসাথে রিমুভ করার জন্য হচ্ছে ক্লিন এন্ড ট্রিম। সো এই হচ্ছে ক্লিন এন্ড ট্রিম ফাংশনের কাজ। এবার আমরা একটু কার এন্ড কোড ফাংশনে যাই। আমরা এটাকে সরিয়ে দিয়ে আমরা এটাতে চলে আসি, ঠিক আছে? ওকে, কার এন্ড কোড মানে হচ্ছে কার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে? যেমন আমাদের এখানে কিছু ক্যারেক্টার লেখা আছে, এই ক্যারেক্টারের আমরা কোড বের করব, আবার এই কোড গুলার ক্যারেক্টার বের করব, ঠিক আছে? সো আমাদের এক্সেলের মধ্যে কি, আমরা যখন কিছু লিখি, এগুলা প্রোগ্রামিং এর ভাষায় এগুলোকে কি হিসাবে ধরা হয়। সো এটা যদি আমরা জানতে চাই, সেই হিসেবে আমরা কোড ফাংশনটা ইউজ করতে পারি। অর্থাৎ এই ক্যারেক্টারটাকে প্রোগ্রামিং এর ভাষায় আমরা কি হিসেবে ধরা হবে, অর্থাৎ এটার কোড নাম্বার কত হবে, সেটা জানার জন্য আমরা কোড ফাংশনটা ইউজ করব। দেন এখান থেকে আমরা জাস্ট ইকুয়াল দিয়ে কোড লিখে দিব, CODE কোড, দেন ব্র্যাকেট, টেক্সট হচ্ছে এটা, সিম্পল, জাস্ট টেক্সটটা সিলেক্ট করে দিব, দেন এন্টার দিয়ে দিব। তাহলে আমরা এখানে আমাদের এ ক্যারেক্টারের কোড নাম্বার পেয়ে গেলাম 65। এমনি ভাবে সকলেরটা যদি ড্র্যাগ ডাউন করে দিই, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের নির্দিষ্ট যে কোড আছে, ওই কোডটা এখানে চলে আসবে। এই কোডের কাজটা সামনে আবার আসবে, তখন আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। দেন এখানে হচ্ছে নাম্বার, অর্থাৎ এই নাম্বার গুলোর ক্যারেক্টার হিসেবে কোডটা কি হবে। যেমন এখানের
ক্যারেক্টারের কোড নাম্বার হিসেবে আসছে, কোড নাম্বার হিসেবে আসছে, এখানে আবার নাম্বারের কোডটা আসবে ক্যারেক্টার হিসেবে। সো 15 এর ক্যারেক্টার নাম্বার কি এইটা, দেন আমরা এটা বের করার জন্য আমরা কার ফাংশনটা ইউজ করবো। শুধু ক্যারেক্টার বোঝানোর জন্য কার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। সো কারের ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টারের জন্য জাস্ট কার, কার ফাংশনটা ইউজ করে দিব। দেন আমরা এখান থেকে নাম্বার সিলেক্ট করতে পারবো, সো এটা হচ্ছে আমাদের নাম্বার, দেন এন্টার। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বারের ক্যারেক্টার, ঠিক আছে। এই নাম্বারের ক্যারেক্টার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা। দেন আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করে দিলে সবগুলো ক্যারেক্টার বের হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে কোড এন্ড কার ফাংশনের কাজ। এই ফাংশনে আরো কিছু কাজ দেখানো হবে সামনে, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। সো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী আমাদের অ্যাডভান্স এক্সেলের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। ওকে, অলরাইট। সো এবার যদি আমরা এন্ড কনস্যাটিনেট ফাংশনে যাই, এই এন্ড কনস্যাটিনেট ফাংশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনের মাধ্যমেও আপনারা এই যে ডাটা ক্লিনিং, ফরম্যাটিং এই কাজগুলো করতে পারেন। যারা ফ্রিল্যান্সিং করেন তারা অবশ্য জানবেন যে ফ্রিল্যান্সিং এর মধ্যে ডাটা ক্লিনিং, ফরম্যাটিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ডাটা ক্লিনিং, ফরম্যাটিং নিয়েও আমাদের একটা আলাদা লেকচার থাকবে, এটা হচ্ছে একদম শেষে দেখাবো। আমরা আগে আমাদের ফাংশনের কাজগুলো শেষ করি, দেন আমরা আমাদের কোর্সের শেষে কিছু বড় বড় প্রজেক্টের মধ্যে আমরা দেখাবো যে কিভাবে ডাটা ক্লিনিং, ফরম্যাটিংটা করতে হয়, ঠিক আছে। সো এখানে আমরা প্রথমে এন্ড ফাংশনটা ইউজ করব। এন্ড এটা মূলত কোনো ফাংশন না, বাট এটা ফাংশনের মতোই ধরা হয়। এন্ড ইউজ করবো, দেন হচ্ছে কনস্যাটিনেট ইউজ করবো। এন্ড এবং কনস্যাটিনেট দুইটাই কিন্তু মানে সেম কাজ করে। অর্থাৎ আপনার এখানে যেমন ধরেন বিভিন্ন শীটে এমন থাকে যে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিড নেম, আপনাকে টাস্ক দেওয়া হবে যে আমাকে এগুলোকে একসাথে করে ফুল নেম করে দেন। ওকে, এই কাজটাই আমরা এন্ড এবং কনস্যাটিনেট এই দুইটা ফাংশনের মাধ্যমে করবো। সো আমরা বুঝার সুবিধার্থে আমরা এখানে আর একটা কলাম ইনসার্ট করে নেই। এখানে আমরা এই কলামের নাম দিলাম ফুল নেম, ঠিক আছে, ফুল নেম। সো ফুল নেম নামে আমাদের একটা কলাম থাকবে, অর্থাৎ আমাদেরকে বলবে যে এগুলাকে একসাথে করে ফুল নেমে নির্ধারণ করে দেন, ফুল নেম করে দেন, ঠিক আছে। সো এই কাজটা করার জন্য আমরা এখানে এন্ড এবং কনসিডারের দুইটা ফাংশনের কাজই দেখব। ওকে, সো প্রথমে আমরা একটু দেখে নেই এন্ড ফাংশনের কাজটা। এটা আমি এখানে দেখাচ্ছি না, আমি এখানে ডিরেক্ট দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য আরো ভালোভাবে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, so এখানে প্রথমে আমরা এন্ড ফাংশনটা ইউজ করবো। এন্ড ফাংশন ইউজ করার জন্য লিখবো ইকুয়াল। ইকুয়াল লিখে আমরা এখানে কোনো ফাংশন লিখবো না, আমরা জাস্ট এখান থেকে এই যে ফার্স্ট নেমটা সিলেক্ট করে দেবো, কারণ আমাদের এটা প্রথমে ফার্স্ট নেম আসবে, তারপরে মিড নেম আসবে, তারপর লাস্ট নেম আসবে। সো এই আকারে আমরা লিখব। তারপর আমরা এখান থেকে উল্লেখ করে দিব ফার্স্ট নেম। ফার্স্ট নেম লিখে দেন আমরা লিখে দিব এন্ড। এন্ড এখান থেকে শিফট ধরে 7 প্রেস করলে এন্ড, ঠিক আছে। এন্ড লিখে দেন আমরা একটা ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিব, দেন আরেকটা ডাবল কোটেশন দিবে। এখানে উদ্দেশ্য হচ্ছে সহজ ভাষায় যদি বলি যে B2 এবং স্পেস C2 এবং স্পেস A2, অর্থাৎ ফার্স্ট নেম এন্ড স্পেস মিড নেম এন্ড স্পেস লাস্ট নেম, ঠিক আছে। এরকম ভাবে লেখাটা হবে। সো ফার্স্ট নেম এন্ড স্পেস, স্পেসটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, না হলে রেজাল্ট আসবে না, ঠিক আছে। সো B2 এন্ড স্পেস অর্থাৎ ফার্স্ট নেম এন্ড স্পেস মিড নেম, মিড নেম, ঠিক আছে, এন্ড স্পেস মিড নেম, ওয়েট। এখান থেকে আমরা লিখে দিব B2 ফার্স্ট নেম এন্ড স্পেস এন্ড এন্ড B2 C2, দেন আবারও এন্ড দিয়ে আবারও ইনভার্টেড কমা স্পেস, আবার ইনভার্টেড কমা, দেন আবারও লিখবো এন্ড এই যে A2 অর্থাৎ লাস্ট নেম। অর্থাৎ কথাটা এমন দাঁড়াবে যে ফার্স্ট নেম এন্ড স্পেস এন্ড সেকেন্ড নেম, মিড নেম এন্ড স্পেস এন্ড লাস্ট নেম, ঠিক আছে। এই আকারে আমরা দিয়ে এই আকারে আমাদের কি হবে, ফাংশনটা লেখা হবে, দেন এন্টার দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল নেমটা চলে আসছে, এমডি সাব্বির হোসেন, এমডি সাব্বির হোসেন। আমি যখন এখানে লিখছিলাম আমি ভুলে কি করছিলাম, এখানে ক্লিক করে দিছিলাম, মিড নেমটা সিলেক্ট করছিলাম, যার কারণে সেখানে আসে না। আপনি যদি আবারও এই দেখেন এখানে যদি এই যে B2 এন্ড স্পেস দিয়ে দেন আপনি যদি আবার এন্ড না দেন, তাহলে সে কি করতে পারবে না, রেজাল্টটা নিতে পারবে না। এখানে আমাদের কি বলতে হবে যে B2 মানে ফার্স্ট নেম এন্ড স্পেস এন্ড সেকেন্ড নেম এন্ড স্পেস এন্ড থার্ড নেম, ঠিক আছে। এরকম ভাবে লিখে দেন এন্টার দিয়ে দিব। এবার সকলেরটা ড্র্যাগ ডাউন করে দিলে সকলেরটা চলে আসবে। আমরা এখান থেকে এটা বড় করে দিই কলমটা। ওকে, সো এই হচ্ছে সকলের নাম। সো এটা আপনি এন্ড ফাংশন ছাড়া কনস্যাটিনেট ফাংশনের মাধ্যমে বের করতে পারবেন, ঠিক আছে। আমরা কনস্যাটিনেট ফাংশনের মাধ্যমে একটু বের করে দেখি। ইকুয়াল কনস্যাটিনেট, ঠিক আছে, কনস্যাটিনেট এই যে আসছে, দেন দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে দেবো। ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে বলতেছে টেক্সট 1।
সো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রত্যেকটা মানে একটা স্পেসও কিন্তু তারা একটা এই এক্সেল এটাকে একটা টেক্সট হিসেবে দেবে, ঠিক আছে? জাস্ট একটা সিম্পল স্পেসটাকেও একটা টেক্সট হিসেবে দেবে। সো আমরা এখানে টেক্সট 1 হিসেবে দিয়ে দিব ফার্স্ট নেম লিখে একটা কমা দিয়ে দেন ইনভার্টেড কমার মধ্যে আমাদের একটা স্পেস রাখবো, ঠিক আছে? যেমনটা বলছিলাম যে একটা স্পেসও কি একটা ক্যারেক্টার, একটা কি বলে এটাকে একটা নেম হিসেবে ধরবো বা একটা টেক্সট হিসেবে ধরবো। সো আমরা এখানে বলবো যে B2 কমা, মানে B2 হচ্ছে টেক্সট 1, কমা টেক্সট 2 হচ্ছে একটা স্পেস, দেন কমা টেক্সট 3 হচ্ছে আমাদের মিড নেম, দেন কমা আবারও ইনভার্টেড কমার মধ্যে স্পেস হচ্ছে আমাদের টেক্সট 4, দেন কমা টেক্সট 5 হচ্ছে আমাদের লাস্ট নেম। বুঝতে পারছেন? তাহলে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেমের পর একটা স্পেস হবে, স্পেসটা হচ্ছে আরেকটা টেক্সট, দেন কমা আমাদের এরপরে আসবে হচ্ছে আমাদের মিড নেমের পর একটা স্পেস থাকবে, স্পেসের পরে আমাদের তারপরে আসবে লাস্ট নেম, দেন এন্টার দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে ফার্স্ট নেম স্পেসটা কিন্তু একটা টেক্সট, দেন হচ্ছে সেকেন্ড নেম স্পেস হচ্ছে আরেকটা টেক্সট, দেন হচ্ছে লাস্ট নেম। দেন আমরা এখান থেকে ড্র্যাগ ডাউন করে দিলে সকলেরটা বেরিয়ে যাবে। এখন আপনি যদি আপনার এখানে তো বলবে যে আমাদের ফার্স্ট নেম গুলো এরকম থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, আপনি ফুল নেমটা বের করে দিবেন। ফুল নেমটা বের করে আমাদের কি করবেন, আমাদের এখান থেকে টেবিল থেকে এগুলো ডিলিট করে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ডিলিট করে দিবেন। এখন যদি আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে রেফারেন্স চলে আসছে। তখন আপনি কি করবেন? তখন তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি তো লিখলাম, এখন ওগুলা ছাড়া তো আমার কি করতে পারছি না, আমি আমার ডাটাটা ক্লিন করতে পারছি না। সো এইটা করার জন্য আমরা যেটা করব, জাস্ট আমরা কন্ট্রোল Z দিয়ে আমি আবার ফিরে আসলাম আগের জায়গায়। সো এটা করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করব, কপি করে দেন এখানে কার্সারটা রেখে কন্ট্রোল V দিয়ে পেস্ট করব না, পেস্ট না করে এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশাল থেকে এই অ্যারোতে যাব, অ্যারো থেকে আমরা বা এই পেস্ট স্পেশাল আপনি ক্লিকও করতে পারেন, ক্লিক করে দেন আমরা এখান থেকে এই যে ভ্যালুস, ঠিক আছে, ভ্যালুসটা সিলেক্ট করি, ভ্যালুস সিলেক্ট করে এখান থেকে যদি ওকে করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফর্মুলা বারে দেখেন এটা কিন্তু কোনো ফর্মুলা হিসেবে নাই। বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু আর কি ফর্মুলা হিসেবে ধরছে না, এটা এখন একটা টেক্সট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এই কলামগুলো ডিলিট করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে সে এখানে রয়ে গেছে। তার মানে আমরা যদি এগুলোকে টেক্সট আকারে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমি কাজটা আবার দেখাই। যেমন কন্ট্রোল Z দিয়ে আবারও চলে যাই। ওকে, কন্ট্রোল Z দিলাম, দেখেন আমাদের এখানে কিন্তু বর্তমানে কি আছে, ফাংশনটা আছে, ঠিক আছে? সো এটা কি করতে হবে, এটা ডিলিট করে দিলে কিন্তু আমাদের ফাংশনটা সে রেফারেন্স আর খুঁজে পাবে না, সেটা রেফার হিসেবে একটা এরর আসবে। সো এটা করার জন্য এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করে দেন এখানে এসে রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে? যেখান থেকে আমাদের লেখা শুরু হবে, এখানে প্রথম সেলে এসে রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব, এখান থেকে চলে যাব ভ্যালুসটা সিলেক্ট করে দেন, ওকে দিয়ে দিলে আমাদের এটা কি থাকবে না, আর ফর্মুলা থাকবে না, ঠিক আছে? আমাদের এটা এখানে টেক্সট হয়ে যাবে। দেন আমরা যদি এখান থেকে আমাদের এগুলো ডিলিট করে দেই, ডিলিট করে দিলে তখন সে আর এখান থেকে কি করতে পারবে না, রেফার এররটা দেখাতে পারবেন, তখন এটা টেক্সট আকারে হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি চাইলে ওগুলো ডিলিট করে দিতে পারেন। সো এটা আপনার ডাটা ক্লিনিং এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, সো এই ছিল কিভাবে এন্ড কনসেটেন এর ফাংশনটা আপনি ইউজ করবেন। তো যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটা লাইক করে দিবেন এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা আমাদের নেক্সট কাজে চলে যাই। নেক্সট কাজটা হচ্ছে লেন, লেফট, রাইট এন্ড মিড ফাংশন, ঠিক আছে? লেন, লেফট, রাইট, মিড। সো লেনের কাজ হচ্ছে আপনি আপনার এই যে লেখাটা, এই টেক্সটের লেন্থ কতটুকু, অর্থাৎ টেক্সটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে আপনি এটা গণতে পারবেন, ঠিক আছে? গণনা করতে পারবেন লেন ফাংশন। লেন মানে হচ্ছে লেন্থ, ঠিক আছে? লেন্থ ফাংশন আর কি। এই লেনের মাধ্যমে আপনি এই ফাংশন দিয়ে আপনি আপনার টেক্সটের লেন্থ কত, টেক্সটটা কতটা কি বলে ক্যারেক্টার নিয়ে টেক্সটটা গঠিত, এটা আপনি বের করতে পারবেন। লেফট ফাংশনের কাজ হচ্ছে আপনি লেফট থেকে কয়টা ক্যারেক্টার নিতে পারবেন। এগুলোও কিন্তু ডাটা ক্লিনিং ফরম্যাটিং এ খুবই ইম্পর্টেন্ট কাজ। সো এই কাজগুলো যদি আপনারা জানেন, তাহলে ডাটা ক্লিনিং এন্ড ফরম্যাটিং এর মধ্যে খুবই হেল্প করবে, ঠিক আছে? সো এবার আমরা দেখি, প্রথমে আমরা লেনের কাজটা দেখি, তারপর বাকিগুলো বুঝাচ্ছি। আমরা লেনের কাজটা একটু যদি দেখি, আমরা ইকুয়াল দিয়ে লিখে দেব এলিয়েন লেন, লেন লিখে ব্র্যাকেট, দেন টেক্সট, এই টেক্সট এটা, অর্থাৎ এই টেক্সটের আমরা লেন্থটা জানতে চাচ্ছি, দেন এটা দিয়ে দেব। তাহলে এই টেক্সটের 9 লেন্থ হচ্ছে 9। আমরা দেখি তো এখানে কি 9টা ক্যারেক্টার আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সো এই ক্যারেক্টার গুলো কয়টা ক্যারেক্টার, এটা আমরা জাস্ট এই লেন্থের মাধ্যমে জানতে পারি।
ঠিক আছে, তাহলে ড্র্যাগ ডাউন করে দিলে সকলের রেজাল্টটা বেরিয়ে আসবে। এবার যদি আমরা একটু লেফট ফাংশনটা দেখি, লেফট ফাংশন মানে হচ্ছে আপনাকে এমন একটা টাস্ক দেওয়া হলো যে আপনাকে শুধু এই নাম্বারগুলো নিতে হবে। ঠিক আছে, তো এই নাম্বারগুলো আপনি নেওয়ার জন্য লেফট ফাংশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা এখান থেকে এটা মুছে দেই। যেমন আপনাকে এই নাম্বারগুলো নিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি নাম্বার, আমাদের প্রোডাক্ট নাম্বার বা প্রোডাক্ট আইডি যেটাই বলেন। আমরা এখান থেকে চাচ্ছি নাম্বারগুলো নিতে। সো এটা করার জন্য লেফট ফাংশন ইউজ করবো। সো লেফট ফাংশন আমরা আগে একটু দেখেন আমাদের এখানে কয়টা করে নাম্বার আছে। এখানে 1 2 3 4, 4টা করে নাম্বার। সো সবগুলোতে 4টা করে নাম্বার আছে। সো আমরা এখানে কি করবো, এই 4টা করে নাম্বার যেহেতু আছে এটা আমরা একটু মনে রাখি, আমাদের লেফট ফাংশন এটা কাজে আসবে। আমরা ইকুয়াল দিয়ে LEFT লেফট লিখে দিই। দেন বলছে এখানে টেক্সট, টেক্সট হচ্ছে এইটা, এই টেক্সট থেকে আমরা আমাদের লেফটটা বের করবো। দেন কমা, এখানে বলছে নাম কার্ডস অর্থাৎ নাম্বার অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, নাম কার্ডস মানে হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার, আপনি কয়টা ক্যারেক্টার নিতে চান। আমরা যেমনটা গুনেছিলাম যে 4টা ক্যারেক্টার আমি এখান থেকে নিতে চাই, সেখান থেকে 4 লিখে দিব। 4 লিখে যখন এন্টার দিব দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি আসছে, এখানে আমাদের এখান থেকে এই প্রোডাক্ট আইডি গুলো বেরিয়ে আসছে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দিব। কন্ট্রোল ডি দিয়ে দিলে বা ওই ড্র্যাগ ডাউন করে দিলে আমাদের কি এখানে বাকি সবার রেজাল্টটা এখানে বেরিয়ে আসে। অলরাইট, সো এই হচ্ছে লেফটের কাজ। রাইটের কাজটাও একদমই সেম। ঠিক আছে, অর্থাৎ লেফটের যে কাজটা রাইটেরও সেই কাজ। লেফটের কাজ হচ্ছে আপনি লেফট থেকে গণনা করবেন, রাইটের কাজ হচ্ছে আপনি রাইট থেকে গণনা করবেন। ঠিক আছে, এটাকে আমরা মুছে দেই। আমরা যদি এখান থেকে রাইটের কাজটা করি ইকুয়াল RIGHT রাইট, রাইট ফাংশনের মধ্যে লিখে দেন সেম দেখতে পাচ্ছেন টেক্সট, এটা টেক্সট। ঠিক আছে, এটা টেক্সট দেন কমা নাম্বার অফ ক্যারেক্টার্স। এখন আমরা রাইট থেকে গুনি যে আমরা রাইট থেকে কয়টা নিব, 1 2 3 4 5, 5টা ক্যারেক্টার নিব। আমরা 5 লিখে দিই, 5 লিখে এন্টার দিয়ে দিই, তাহলে এখান থেকে মাউস চলে আসছে। এখন যদি বাকিদের গুলো ড্র্যাগ ডাউন করে দেখেন বাকিদের গুলো কি করছে, এখানে বাকিদের গুলো এখানে আপনার ওই আইডি নাম্বার সহ নিয়ে নিছে, অর্থাৎ সে 5 হিসেবে যতটা গণনা করতে পারছে ততটাই। আমরা যদি দেখি যে র্যামের থেকে যদি গণি 1 2 3, এই যে 4 5, তো 4 5 হিসেবে তো ঠিকই আছে 08, সো 08 সহ এখানে চলে আসছে। সো এই কাজটা যদি আপনারা অন্যভাবে করেন তাহলে এটা আরো সহজভাবে কোনো নির্ভুল ভাবে করার জন্য আপনারা মিট ফাংশনটা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে, সো মিট ফাংশনটা আমরা কিভাবে ইউজ করবো, আমরা এটা কেটে দিই। মিট ফাংশনটা ইউজ করার জন্য আমরা লিখে দেবো ইকুয়াল MID মিট ফাংশন। দেন টেক্সট, টেক্সট হচ্ছে এইটা, এই টেক্সট থেকে আমরা মিট ফাংশনটা ইউজ করতে চাচ্ছি। দেন কমা দিয়ে দেবো। এখানে বলছে নাম্বার, স্টার্ট নাম্বার, অর্থাৎ কত নাম্বার থেকে আপনি স্টার্ট করতে চান। আমরা এখান থেকে চাই 1 2 3 4 5 নাম্বার থেকে স্টার্ট করতে চাই। ঠিক আছে, এখানে কত 5 নাম্বার থেকে স্টার্ট করতে চাই, তাহলে স্টার্ট নাম্বার হবে 5। দেন কমা, এখান থেকে নাম্বার অফ ক্যারেক্টার, আপনি কয়টা ক্যারেক্টার নিতে চান। এখন ধরেন আপনার এখানে ভবিষ্যতে আরো বেশি ক্যারেক্টার আসতে পারবে। এখানে আমাদের সর্বোচ্চ ক্যারেক্টার কত আছে একটু একবার দেখে নেই। যেমন কিবোর্ড, কিবোর্ডটা হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। So, এটার মধ্যে আমাদের ক্যারেক্টার আছে 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে, আমরা এখান থেকে কেন গণলাম, এখান থেকে গণার কারণ হচ্ছে আমরা যেহেতু এই স্টার্ট নাম্বারটা এই যে এই বরাবর, অর্থাৎ এই প্রোডাক্ট আইডির পর থেকে স্টার্ট নাম্বার শুরু করছি, সো এই কারণে আমরা এখান থেকে গুনতেছি। এই কারণে এখান থেকে যদি গুনি তাহলে কত হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা। সো আমি যদি এখানে নাম্বার অফ ক্যারেক্টার 8 লিখে দিই তাও হবে, বাট আমি ফিউচারে আর কোনো ভুল চাই না, এজন্য আমি একটু বেশি করে লিখে দিই, আমি এখানে 15 লিখে দিলাম। অর্থাৎ ভবিষ্যতে যদি 15টা ক্যারেক্টারের যদি ওয়ার্ড চলে আসে তাহলেও সেখানে কারেক্ট রেজাল্টটা দেখাবে। এই জন্য আমরা এখানে একটু বেশি করে লিখে দিলাম। ঠিক আছে, আপনি এখানে 50 লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমরা এন্টার দিয়ে দিব, তাহলে দেখেন তো সে মাউস নিছে কিনা। ঠিক আছে, এখানে আমরা রাইট ফাংশনের মাধ্যমে মাউস নিছিলাম, বোর্ড নিছিলাম, কিন্তু এখানে এসে 04 দেন GPU। ঠিক আছে, বাট আমরা যদি এটা এখান থেকে ড্র্যাগ ডাউন করি তাহলে দেখেন সবারটা কিন্তু কারেক্ট রেজাল্টটাই এখানে বের করছে। অলরাইট, সো এইভাবে আপনি মিট ফাংশনের মাধ্যমে খুব সহজে আপনার ডাটাকে ক্লিনিং ফরম্যাটিং করে নিতে পারেন। So, এটাও যদি একইভাবে এগুলো রিমুভ করে দিতে চান, এটাও সেম ভাবে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করবেন। কপি করে দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল, স্পেশাল থেকে ভ্যালুজ, ভ্যালুজ থেকে ওকে। দেন আমরা যদি এখান থেকে প্রোডাক্ট নেমটা এখান থেকে ডিলিটও করে দিই তাহলেও সে এগুলো থাকবে। So, এগুলো যেহেতু করি না এই জন্য এগুলো কি রেফার এররটা আসছে। রেফ অর্থাৎ রেফ মানে হচ্ছে রেফার এররটা আসছে। বাট এটা যেহেতু আমরা ভ্যালু করে নিয়েছি এজন্য এখানে কোনো ভ্যালু হিসেবে আসছে, এখানে কোনো ভুল হয়নি। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন আজকের এই টাস্কগুলো, আজকে ছোট একটা ক্লাস, আশা করি এগুলো বুঝতে পারছেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আজকের ফাংশনগুলো বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন আমাদের অ্যাডভান্স এক্সেলের সম্পূর্ণ কোর্সটা পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।